হ্যালো গাইস, সতর্কতা বিজ্ঞপ্তি নিয়ে আজ চলে এলাম এস নামধারী ব্যক্তিদের জন্য। আজ অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন। আপনাদের সবাইকে প্রথমেই আমি আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই নতুন পর্বের মূল আলোচনার বিষয়বস্তু হল 2025 সালের এখন চলছে ফেব্রুয়ারি মাস, এবং এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 15 তারিখ এই 5টি দিন আপনাদের সামনে কী গুরুত্বপূর্ণ ঘটনা আসতে পারে বা কী সম্ভাব্য বিপদ আসতে পারে এই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এইগুলি বা এই ঘটনাগুলি বা এই কাজগুলি বিশেষভাবে এস নামধারী ব্যক্তিদের জীবনে দারুণ প্রভাব ফেলতে পারে, তাই অত্যন্তই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে মূল পর্ব শুরু করা যাক। প্রথম যে সতর্কতার কথা বলবো তা হলো শারীরিক ক্ষতি সম্পর্কে। এই সময়ে রক্তক্ষরণের মতো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এস নামের ব্যক্তিদের জন্য। হ্যাঁ বন্ধুরা, চলাফেরা করার সময় আপনারা একটু সাবধানে থাকবেন। হাঁটার সময় একটু চারিদিকটা দেখে, রাস্তা দেখে পারাপার হবেন। না হলে আপনার পা, হাত বা শরীরের যে কোনো স্থানে চোট লাগতে পারে, ক্ষত হতে পারে, আঘাত হতে পারে। পা কেটে যাওয়া বা পড়ে গিয়ে ছড়ে যাওয়া বা আরও একটু বেশি কিছু, রক্তক্ষরণ, ফোসকা পড়া, এই সমস্ত কিছুই ঘটতে পারে। আর থার্ড বলবো, যানবাহনের ভ্রমণের ক্ষেত্রে বন্ধুরা, যদি আপনি নিজে ড্রাইভ করেন, বাইক বা গাড়ি যাই হোক, তখন কিন্তু বাইক রাইড করেন বা কার ড্রাইভ করেন, তখন আপনাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। আর যদি আপনি বাসে, ট্রেনে যাতায়াত করেন বা যা কিছু অন্য কোনো গাড়িতে, সেখানেও আপনাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর যদি একটুখানি অমনোযোগী হন, কোনো দুর্ঘটনা আপনার সঙ্গে ঘটে যেতে পারে, তাই অতিরিক্ত সতর্কতা আমি অবলম্বন করতে বলছি। সেকেন্ড চলে আসব আর্থিক দিকে। এই টাইমটায় আপনার প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে। হ্যাঁ, প্রচুর খরচা আপনার বৃদ্ধি পাবে। তাই আপনাকে আমি বলবো যে টাকাগুলো ইনকাম করছেন সেইগুলোকে সঞ্চয় করে রাখুন। তবেই আপনার এই যে ব্যয়ের হার যখন বৃদ্ধি পাবে, তখন আপনি সামাল দিতে পারবেন, অর্থাৎ আপনার কোনো অসুবিধা হবে না সেই খরচাটা করতে। তা নইলে আপনাকে কিন্তু টাকা ধার চাইতে হতে পারে লোকের কাছে। হ্যাঁ বন্ধুরা, একেবারে সঠিক কথাই আপনারা কানে শুনেছেন, আমি আপনাদের একটুও বাড়িয়ে বলছি না। হঠাৎ করেই কোনো অপ্রত্যাশিত আর্থিক চাপে পড়ার সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে কপালে। তাই এক্ষুনি আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি, আর সঞ্চয় করে রাখাটাও জরুরি। থার্ড চলে আসবো আপনাদের সম্পর্কগুলো নিয়ে বা সামাজিক জীবন নিয়ে। পারিবারিক বা ব্যক্তিগত জীবনে ছোটোখাটো মনোমালিন্য ঘটতেই থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ বন্ধুরা, ভালো সময়ের পর যেমন খারাপ সময় আসে, খারাপ সময় চলে যাওয়ার পরেও কিন্তু ভালো সময় আসে।
তাই নিজের পরিবারের সঙ্গে যতটা পারবেন হেসে খেলে আনন্দ করেই কাটান। রাগ, ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া, অভিমান সব কিছুগুলো একটু ভুলে থাকার চেষ্টা করুন বা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করুন। নইলে মতবিরোধ তো থাকবেই, কিন্তু ধৈর্য সহকারে সব কিছু মেনে নিয়ে চলতে হবে। যদি মেনে নেন তাহলে শান্তি পাবেন মানিয়ে নিলে, আর যদি না মানতে পারেন তাহলে অশান্তিতে ভুগবেন। চয়েসটা কিন্তু আপনারই। তা যাই হোক, অহেতুক কোনো ঝগড়াঝাঁটি বা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করবেন, নইলে কিন্তু আপনি বড়সড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, যেটা আপনার জীবনে একটা খারাপ প্রভাব ফেলবে, আর সেক্ষেত্রে আপনার কাজের ক্ষতি হয়ে যাবে। সামাজিক বা বন্ধু মহল, এখানে অতিরিক্ত কোনো কিছুই দেখাবেন না। উচ্ছ্বাস বা আপনার মনের আনন্দ ফুর্তি বা আপনার মনের গভীরে থাকা দুঃখ কোনো কিছুই প্রকাশ করবেন না। এতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে বা আপনাকে এমন একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে হবে, পরিস্থিতির মধ্যে দিয়ে, যেখানে আপনারা যেতে ইচ্ছাই করবে না সেই স্থানে। তাই সেই রকম কথাবার্তা বা মনের কথা শেয়ার করা থেকে বিরত থাকুন। এটা তো গেল পারিবারিক বন্ধুদের সঙ্গে বা সামাজিক সম্পর্কগুলো। এরপরে বলবো কর্মক্ষেত্রের কথা বা কর্মজীবনের কথা। বন্ধুরা, আপনারা যে কাজটি করার এখন চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই কাজটিতে আপনি জেনে রাখুন এখনই কোনো সফলতা পাবেন না, কোনো সাকসেস আসবে না। তাই জন্য আবার ভেঙে পড়বেন না। এখন অর্থাৎ আজ বা কাল বা পরশু এর মধ্যেই আপনার জীবনে যে কাজটিতে এগোচ্ছেন সেটার যদি কোনো উন্নতি না দেখতে পান, কোনো আয় না দেখতে পান বা সফলতার দরজা না খুঁজে পান, তাহলে সেই কাজটিকে ছেড়ে দেবেন না। তাই বলে ধৈর্য ধরে কাজটিকে চালিয়ে যাবেন। তো বন্ধুরা, কাজ সম্পন্ন করতে সময়টা বেশি লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরুন আর এমন কিছু কৌশল অবলম্বন করুন যার মাধ্যমে আপনি এই স্টেপগুলো এগিয়ে যেতে পারেন। যাই হোক, আশা করছি আজকের এই নির্দেশনাগুলি আপনাদের দারুণ উপকারে আসবে। আর যদি এই তথ্যগুলি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, আর একটি লাইক করে যাবেন। কমেন্টে জানাবেন যে এগুলি আপনাদের কতটা সহায়ক হয়েছে, আর আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সঙ্গে আনন্দে থাকুন, আর এই সময়কালটায় অবশ্যই নিজেকে ধৈর্যের সঙ্গে সংযত রাখবেন। আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ থেকে একেবারেই বিরত থাকুন। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে আর্থিক পরিকল্পনা আগের থেকেই করে রাখুন। অবশ্যই এই কথাগুলোকে মাথায় রাখবেন বন্ধুরা, আমি আপনাদের ভালোর জন্যই বলি।